শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর এই যে এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম। উঠেই হচ্ছে এই যে মেন গেট দরজা হচ্ছে সমস্ত তালাচাবি খুলে দরজায় আর কি জল দিচ্ছি। মেয়েকে এখনও উঠাইনি, একটু পরে হচ্ছে ওকে উঠাবো স্কুল যাওয়ার জন্য। তার আগে আমার যে সমস্ত একটা দুটো কাজ থাকে সেগুলো করে নিই। আজকে ওর বাবা এক্ষুনি ডিউটি থেকে আসবে, সেই জন্য আগে হচ্ছে হাত মুখ ধুয়ে এসে আগে দরজাটা খুলে দিই, যেহেতু এক্ষুনি চলে আসবে একটু পরে হয়তো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ওইদিকে চাটা বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে, আর এদিকে এই যে মেয়েকে ড্রেসটা পরিয়ে দিচ্ছি। তো আজকে কেন জানি না ও বলছে শরীরটা কেমন জানি ভালো লাগছে না করছে। তো বললাম যে স্কুল না যাবি তো যেতে হয় না, তাও বলছে না স্কুল যাব। আসলে ওর শরীরটা না খুব দুর্বল, জানি না কেন, মানে ছোটোর থেকে একটু দুর্বল মতো। আসলে কালকে রাত্রেবেলা ওই দিক থেকে আসার পর ওই যে টুকটাক খেয়ে এসেছিলো, আর বাড়িতে এসে আর রাত্রেবেলায় কিছু খেলো না। আর যেদিনেও রাত্রেবেলা কিছু খাবে না, সকালে উঠে বলবে শরীরটা আমার পাগুলো দুলছে, এরকম টাইপের, মানে ঠিক করে বুঝিয়ে বলতে পারে না, কিন্তু হয়তো দুর্বল লাগে সেই জন্যে বলে আর কি। তো বললাম চা বিস্কুট বা রুটি টুটি খা, তাহলে হচ্ছে ঠিক হয়ে যাবে। তো রুটি তো খেলো না কিছুতেই, বিস্কুট দিয়েই খেলো আজকে। যেদিন যেমন ইচ্ছে মন আর কি, ভালো লাগছে না তাই খেলো না আজকে। তো ওইদিকে আজকে ওর বাবা আবার ফোন করেছিল একটু আগে, ওর বাসটা মানে যে বাসটাতে আসে সেটা ছেড়ে ফেলেছে, তাই আর কি বললো পরেরটাতে আসছি, একটু লেট হবে। তাই শুভকে উঠালাম, ওকে উঠে ও হচ্ছে স্কুলে দিয়ে আসলো, ওকে পৌঁছে দিয়ে আসলো। আর তারপরে যে বললো যে বিছানাটা তাড়াতাড়ি করে একটু ঝেড়ে দিতে, কারণ হচ্ছে এখানে একটু পড়তে বসবে। ওরও তো সামনে পরীক্ষা, আগের মাসে হচ্ছে পরীক্ষা, তো সেই জন্য এখন বলে পড়তে বসবে, তাই বিছানাটা তুলে দিলাম ঠিকঠাক করে, কারণ বারান্দাতে ও বাবা এখন এসে আবার শোবে, সেই জন্য এখন ঘরের মধ্যে এই যে এখানে ও পড়তে বসবে। আর এদিকে খাটটা বললাম উঠিয়ে নি একেবারেই, তারপরে হচ্ছে ঘরের সমস্ত বাসি কাজবাজগুলো করবো। তো এই যে টুকটুক করে হচ্ছে এই যে বিছানাগুলো ঝেড়ে নিই, আর তারপর হচ্ছে এই যে ঝাঁট দেওয়া যে সমস্ত বাসি কাজগুলো থাকে সেগুলো সব করতে থাকবো। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর পারলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও যারা করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো। কালকে ওই দিক থেকে আসার পর আর এদিকে হচ্ছে যে সমস্ত রাত্রের দিকে কাজগুলো ছিল সেগুলো সব করেছি। আর তারপর ভালো লাগছিল না, কেননা ভিডিও এডিটের কাজ কিচ্ছু হয়েছিল না, একটু কিচ্ছু হয়নি। তাই রাত্রেবেলা খাবার টাবার খেতে দিয়ে হচ্ছে ডিউটি গেল। তারপর রাত্রেবেলা দিকে খাওয়া দাওয়ার পর একটু এডিটে বসেছিলাম, তো অনেক রাত হয়ে গেছিলো কালকে এডিট করতে পুরোটাই। তারপর হচ্ছে ঘুমিয়েছি। তো আর কালকে জানো তো এই যে সমস্ত জিনিসপত্র যেসব মানে একটু বাড়তি খরচা যেগুলো হয়, যেমন এই যে ফোন দোকানে খরচা হলো, এটা ওটা টুকটাক যে সমস্ত খরচাগুলো হয়, সেই প্রতিদিনের কিছু টুকটাক যে খরচাগুলো সেগুলো সমস্তটাই খাতায় না এই ডায়েরিটাতে লিখে রাখি। আগে লিখতাম না, কিন্তু এখন লিখে রাখি, যেহেতু আমার উপরে সমস্ত চাপটা রয়েছে, তো সেই জন্য যখন তখন মানে কোনো সময় হয়তো বললো যে হয়তো কি হলো এই খরচা বা কিছু, তো যাতে আমি বলতে পারি, কেননা সব সময় তো আর সবটা মনে থাকে না, তাই লিখে রাখি। তো কালকে ওই দিতে আর রাত্রেবেলা না এই কাজ প্রতিদিনই করে নিই, কিন্তু কালকে আর করতে ইচ্ছে করেনি, যেহেতু এডিটের কাজটা বাকি ছিল, তাই এখন সকালবেলাতে ওই কাজটা করে নিলাম, কারণ হচ্ছে ভুলে যাব পর করে, মনে থাকবে না, এমনিতেই এখনই বসে পড়া কি একটা দুটো ভুলে যাচ্ছিলাম যে কি করলাম কি না, তারপরও সব লিখলাম। আর এই যে জামা কাপড়গুলো কালকে সেই সন্ধ্যের পর ওইদিকে থেকে আসার পর জিনিসগুলো যেগুলো শোকা মানে মোটা যে সোয়েটার টোয়েটারগুলো এনে রেখে দিয়েছিলাম সিঁড়ির কাঠটাতে, তারপর ওইটা বললাম থাকবে, যে যেমন তেমন ছিল। তো এখন বললাম বেশ কিছুগুলো যেগুলো হয়ে গেছে কাচাকুচি শুকিয়ে গেছে ভালো মতো, সেগুলো ভরে দিই, কেন আবার কোথায় নিচে এখানে ওখানে রাখবো, তার থেকে যেখানে ভরা সেখানে আর কি রেখে দিই। তো দেখো এই যে এই বাক্সটা দেখছো, এটা তখন আগে যখন তো ওই আলমারি আর বড় বাক্স এসব ছিল না, তখন ছোটো অনেকগুলো অ্যাটাচি বাক্স এগুলো ছিল। তো লাস্ট এই বাক্সটা এখনও পর্যন্ত রয়েছে, বাকিগুলো সব বাদ দিয়ে দিয়েছি। আগে অ্যাটাচি আর অনেক কিছু ছিল, কিন্তু বাদ দিয়ে দিয়েছি। আর শীতের জিনিসগুলো না এইভাবেই আমাকে এখান ওখান করে ভরে রাখতে হয়। শীতের জিনিসগুলো এই আলমারিতে বা শোকেসে তো তেমন খুব একটা জায়গা নেই, তো ওখানে ওই টুর্তিগুলো আমার থাকে। আর বাকি যে শীতের জিনিসগুলো এই ছোটো বাক্সটাতে দেখতেই পেলে পুরোপুরি ফুল হয়ে গেল। আর বাকি এই যে বড় বাক্সটাতে এখানে সব লেপ, ব্ল্যাঙ্কেট, বালাপোষ আরও নানান জিনিস মানে ভর্তি হয়ে আছে ওটাও আর কি। তো সব এই যে একটা করে কেচে যেখানে সেখানে ভরে রাখতে হবে।
এই খাটের তলায় আমার এটা ওটা বেশি জিনিসপত্র মানে বেশি জ্যাম করে রাখতে ভালো লাগে না, কারণ মনে হয় পরিষ্কার থাকলেই ভালো। এমনিতেই ঝুল নোংরা ধুলো বালি এসব তো হতেই থাকে। বাক্সটা তো প্রচুর ধুলো হয়ে গেছিলো, প্রায় মানে সময় হচ্ছে ঝাঁটটা তো দেওয়া হয়, আর বাক্সটা যখন বের করি তখন হচ্ছে মুছে দিই একটু করে। তো তার জন্য বেশি এটা ওটা ভরে রাখতে ইচ্ছা করে না। এরকমই খাটের তলাগুলো পরিষ্কারই রয়েছে, শুধু ওই খাটের তলায় হচ্ছে ওই বাক্সটাই রয়েছে। আগে অনেক বাক্স টাক্স ছিল, তো সেগুলো এখন সব বাতিল করে দিয়েছি, কারণ রাখতে ইচ্ছা করে না। ওই তাকের মধ্যে তুলে রেখে দিয়ে এক দুটো যেগুলো জিনিস থাকে মনে হয় যে খাটের তলাটা পরিষ্কার থাকে। কেননা অনেক সময় হয়েছে কি ইঁদুর তারপরে এটা ওটা কোনো কিছু জিনিসপত্র যদি ঢুকে যায় না, তখন বের করা মুশকিল হয়ে যায়। তো সেই জন্য খাটের তলাগুলো পরিষ্কারই রাখার চেষ্টা করি। আর কালকে ওর বাবা রাত্রেবেলা গাড়িটা এমনভাবে রেখেছে না, এদিক করে একদম মানে অর্ধেকটা জায়গা পুরো একদম দিয়ে রেখে দিয়েছে গাড়িটাকে। তো শুভ বলছে যে মা বাবা গাড়িটা কেমন করে রেখেছিলাম, কী করবো, পরে করে যদি পারিস তো ঠিক করে দিবি। তো যাই হোক, ওইদিকে বাসি কাজ বলতে ঝাঁট তো সব দেওয়া হয়ে গেল, আর ওইদিকে বাসনগুলো যে কয়েকটা ছিল সবটা ধুয়ে নিয়েছি। ধোয়ার পরেই যে এখন ঘরটা মুছবো, সেই জন্য জলটা নিতে এলাম। আর জানো তো কী হয়েছে, সেদিনকে সেই নতুন বালতিটা দেখলে পেয়েছিলাম সাফেদে, আর আমার মেয়ে হচ্ছে ওই যে আমি লাল রঙের একটা বালতিতে যেটাতে ঘর মুছতাম, সেই বালতিটা সেদিন স্নান করতে গিয়ে ব্যাস কীরকম জানি একটা ফুটো হয়ে গেল। মানে একটা নতুন এলো তো পুরোনোটা চলে গেল। তো এরকমটাই হয় আমার সাথে, কিছু করার নেই। তো ওই যে তারপর কী করবো, এখন আমার ওই বালতিটা বেশ মনের মতো ছিল, ছোট্ট মতো, কিন্তু এখন ওটা গেল। তো যাকে এখন এটা দিয়ে বড় বালতিটা এখন কাজ চালাচ্ছি। তবে ওটা ছোটো মতন বেশ ভালো ছিল ঘর মোছার জন্য। পরে যদি আসে দরজায় যে বিক্রি করতে, ওদের কাছে যদি পাই তো একটা ছোট্ট মতন নেব। তো দেখো এখন ঘরটা হচ্ছে মুছে নিই ভালো করে, তারপর হচ্ছে বাকি বাইরেটা ঝাঁট দিয়ে তারপর হচ্ছে স্নানে যাব। আমার আগের দিনের ভিডিওতে পায়েল বিশ্বাস দিদি কমেন্ট করেছে, ভিডিওটি ভালো লাগলো, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার, জায়গাটার নাম হচ্ছে কুলটি। যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর তোমার বাড়ি কোথায় সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমারও বেশ ভালো লাগবে জেনে যে কোথায়। তো আশা করি যদি তুমি জায়গাটা জানো তাহলে কমেন্টে কিন্তু জানিও। কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো আর ভালো থেকো। এদিকে আমার ঘরটাও মোছা হয়ে গেল, আর ওই যে ঘর মোছার জলটার মধ্যে দিয়েছিলাম একটু ফিনাইলটা, তো হচ্ছে ড্রেনটার মধ্যে দিয়ে দিলাম। ড্রেনটার মধ্যে দিলে বেশ ভালো, মশা টশা এটা কোনো কিছু থাকলে আর কি দুর্গন্ধটাও চলে যায়, একটা গন্ধটাও বেশ ভালো আসে। তো দেখো স্নান টান করে এখন চলে আসলাম, এই যে ছাদে কাপড় চোপড় সবটাই মিলে দিয়েছি, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে আবার ওর বাবার ডিউটি আছে বি শিফটে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো রয়েছে। তো এই যে সবজিপাতিগুলো সব বের করে নিয়ে আসলাম, এখন দেখি কি কি করা যায়। কালকে আবার পালং শাক নিয়ে এসেছিলো, তারপর রাত্রের দিকে তো আবার অনেক সবজিপাতি নিয়ে এসেছিলাম। সবজিগুলো এখন বের করলাম, এখন জল খাবারটা খেয়ে নেব। তো এই যে আমার ছেলে বলছে আমার একটু বেসনের এটা বানিয়ে দাও, তো এটাই হচ্ছে এই যে বানাচ্ছি। একটু হচ্ছে আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ, তাই পেঁয়াজ তো দেবো না, একটু ধনেপাতা একটু কাঁচা লঙ্কা কুচি করে নিলাম, আর এই যে বেসনের বড়া মতো বানিয়ে জল খাবারটা হচ্ছে খেয়ে নেব। তো চলো জল খাবারটা খেয়ে নিই, আর তারপর হচ্ছে রান্না বান্না বলতে আজকে করব হচ্ছে দেখি পালং শাকটাই একটু মতো করব বেগুন দিয়ে। আর ওইদিকে জানো তো কালকে রাত্রেবেলা আমার মেয়ে তো রাত্রে ভাত খায়, তো ভাতটা কালকে রাত্রে তো খায়নি, ও ভাতটাও রয়েছে একটু মতো, আর তারপর তার সাথে তরকারি রয়েছে, ডালটাও রয়েছে, মুসুরির ডালটা। তো আজকে বলতে গেলে রান্নাবান্না এই যে বেগুনগুলো নিয়ে এসেছিলো কালকে, তো বেগুনে আর পালং শাকটা দিয়ে একটু মতন বানালাম, খুব একটা বানাইনি, দুজনের মতো আমাদের, কারণ ওরা তো খাবে না। আর তার সাথে এই যে ডাঁটা বেগুন আর আলু দিয়ে ওই যে সরু সরু ডাঁটাগুলো ছিল সেদিনের পোস্ত করেছিলাম, তো সেটাই অল্প মতো ছিল, সেটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটু তরকারি করলাম। আর কালকের ওই যে মুসুর ডালটা রয়েছে সেটা গরম করে দিলাম, আর ওইদিকে হচ্ছে তরকারিটা একটু মতো ছিল সেটাও গরম করে নিচে রেখে দিলাম। আর এর মধ্যে ওর বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে, ওকে ডিউটিও মানে চলে গেল খাওয়া দাওয়া করে। তারপর এখন আমি হচ্ছি ওদিকে সব থালা টালা পরিষ্কার করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন এই যে বাসনগুলো যে কয়েকটা রয়েছে জলখাবার খাওয়া টিফিন মেয়ের এইসবগুলো এখন ধুয়ে নিচ্ছি, আর তারপর গ্যাসটাকে মুছে নেবো পরিষ্কার করে। যেহেতু ডিউটি ছিল তাই তাড়াহুড়োর মধ্যে না তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করলাম না, কারণ যেহেতু একা হাতে সমস্ত কাজটা করতে হয়, আর প্রত্যেকটা জিনিসের ভিডিও করতে কিন্তু বেশ সময় লাগে। যেহেতু এখানে ওখানে ভিডিও আমাকে মানে মোবাইলটা এখানে একবার রেখে মানে করতে হবে সেটিং করে, সেই জন্য তারা ছিল। সেই জন্য কী বলে ব্লগটা দেখতে যতটা মানে সোজা মনে হয়, যে মনে হবে যে হ্যাঁ এটা সোজা, কী আর দেখাচ্ছে ঘরের কাজই তো, কিন্তু অতটাও সোজা না।
আগে আমিও হয়তো ভাবতাম অন্যদের দেখে, কিন্তু এখন নিজে করছি তো বোঝা যায় যে হ্যাঁ কীরকম টাইম লাগে। আমি যখন প্রথম এই ব্লগটা শুরু করেছিলাম তখন অনেকে আমাকে বলতো যে রান্নার ভিডিও করার জন্য বা শর্ট, এখন লং ভিডিও কেউ দেখবে না শর্টের জন্য। কিন্তু দেখো সবার দ্বারা তো সবটা হয় না, যার দ্বারা যেটা হয় সেটাই তো সে করবে। ওইসব সত্যি কথা বলতে শর্ট ভিডিও, নাচটা আছে, এই যে অনেক রকম মুখের কায়দা করে, এগুলো আমার দ্বারা খুব একটা হয় না। চেষ্টা করলে মানে খুব কম, অনেকবার যদি করা হয় তাহলে হয়তো যদি হলো তো হলো আর কি। বোনের সাথে একবার দুবার বানিয়েছি 1-2 রিলস। আর রান্নার ভিডিও বলতে গেলে দেখো প্রত্যেক দিন তো মানুষ এই শাক ডাল ভাত তরকারি তো দেখতে চাইবে না। রান্নার ভিডিওতে ভালো রান্নাবান্না, দামি মানে মাছ বলো মাংস এটা ওটা ভালো রান্নাবান্না করতে হবে। তো সেই জন্য আমার ভালো লেগেছিলো, ওই ব্লগটাই ভালো লাগতো, তাই ব্লগটাই আর কি বললাম না আমি করবো, তাতে দেখা যাবে, হলে হবে না হলে না হবে। তো যাই হোক আমার অবস্থাটা মানে কীরকম হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছো যে কী এখন চলছে। তো যাই হোক ওইদিকে রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে ছাদের কাপড় চোপড়গুলো সব নিয়ে এসে রাখলাম, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়াতে কাপড়গুলো এদিক থেকে ওদিক মানে ক্লিপ দেওয়া ছিল, তার সত্ত্বেও এদিক ওদিক। তারপর বললাম খাওয়া দাওয়াটা দুপুরের করে নেবো। তো ওইদিকে আমার মেয়ের তো খাওয়া হয়ে গেছিলো ওর বাবার সাথেই, আর ছেলে বললো কয়েকটা পাঁপড় ভাজার জন্য, তো ও বললো আমি ভেজে নিচ্ছি, তাই ও ভাজলো কয়েকটা পাঁপড়, নিয়ে আমি আর আমার ছেলের ভাত খাওয়া হয়ে গেল। আর এখন খাওয়া দাওয়ার পর বাসন টাসন সমস্তটা ধুয়ে নিয়ে ভাবলাম এইখানটা না একটু গোছাই। এখানেও বেশ কিছু জামা কাপড় আছে যেগুলো এখানে রাখার নয়, মানে শীতের জিনিসপত্র কয়েকটা আছে যেগুলো কাচা ধোয়া হয়ে গেছে, তো সেগুলোকেও ভাবছি ওগুলোকে রেখে দেবো ভেতরে। আর তারপর এখানটাতে আমি যতই বাগাই না কেন তাও বাগিয়ে রাখতে পারি না। এখানে 4 জনের জিনিসপত্র মানে সবটা ভাগ করে রেখে দিয়েছি, তারপরেও আমার ছেলেমেয়ে যখন ওরা নেবে সবটা একদম ঘেটে মানে যা ইচ্ছা তাই করে দেয়। তো সেই জন্য ভাবলাম একটু ঠিকঠাক করে রাখি, মাঝে সাঝে তো ঠিকঠাক করতে হয়, তো সেই ভাবলাম যে এখন করি। তো চাদর যেগুলো আছে বিছানার চাদরগুলো যেগুলো পুরনো হয়ে যায় সেগুলো আছে, সেগুলো হচ্ছে ওই গরমের দিনে বা বর্ষার দিনে একটু যখন ঠান্ডা লাগে তখন তো গায়ে দিতে লাগে, তো চাদরগুলো উপরে ছিল সেগুলোকে নামিয়ে হচ্ছে এইখানটাতে রেখে দিলাম। আর আমার বেশ কিছু শাড়ি টাড়ি রয়েছে, ওগুলোকে নিচে ফেললাম, ওগুলোকে গুছিয়ে রাখবো। যতই গুছাই না কেন তারপর কীভাবে যে এরকম হয়ে যায় এলোমেলো বুঝতে পারি না। তো দেখো এদিকে উপরের তাকটা না ক্লিয়ার করলাম, উপরের তাকটাতে আমি ভাবছি আমার শাড়িগুলো গোছাবো। তো দেখো বেশ কিছু শাড়ি আছে যেগুলো হচ্ছে পরাই হয় না, তো এটা আমার মাসির বাড়ি থেকে দিয়েছিল বিয়ের সময়, দাদার বিয়ের সময়। আর বেশ কিছু শাড়ি যেগুলো দেখছি যে এই শাড়িটা, এগুলো হচ্ছে আমার ঘাটে মানে কি বলবো, মানে আমার শাশুড়ি মা যখন মারা গেছিলো ঘাটের শাড়ি। তারপর একটা হচ্ছে কাকা শ্বশুর ঘাটের শাড়িটাও রয়েছে। আসলে ঘাটের শাড়িগুলো পরে না ওই পুজো টুজো করতে নেই, সেই জন্য বলে সবাই, তো সেই জন্য আর পরা হয় না। আর এখন তো আর শাড়ি পরি না, সেই জন্য শাড়িগুলো রয়ে গেছে। আগে যখন শাড়ি পরতাম তখন দরকার থাকতো শাড়ি, কিন্তু এখন যেহেতু বাড়িতে নাইটি পরি বা কুর্তি পরি সেই জন্য শাড়িগুলো থেকেই যায়, পরা আর হয় না। আর যেহেতু পুজো করতে পারবো না, ওই একটা হচ্ছে পরে নিই, তারপর তো আবার পুজো করার পর আবার আরেকটা পরি, ওটা তো আর হয় না। আর এই শাড়িটা দেখছি তাঁতের শাড়িটা, এটা মনে হয় 1 বছর হতে চললো, শুধুমাত্র আয়রন করার জন্য শাড়িটা আমার এখানটাতে পড়ে আছে। মানে আমিও যাচ্ছি বাইরে কোথাও, কিন্তু আরও বাবাকেও দিতে ভুলে যাচ্ছি, আর আমি নিজেও নিয়ে যেতে ভুলে যাচ্ছি। এমনকি কালকে গেলাম তখনও বলছিলাম যে শাড়িটা আমি আনতে ভুলে গেলাম, যদি নিয়ে আসতাম তাহলে আয়রনটা হয়ে যেত। যেহেতু ওই যে জামদানি না কি শাড়িটা, ওইটা তাঁতের শাড়ি, তো পাড়টা কীরকম জড়ো হয়ে গেছে সেই জন্য। তো দেখো সব শাড়িগুলোই হচ্ছে যেগুলো বললাম পরা তো হয় না খুব একটা, টুকটাক 1-2 আছে যেগুলো, সেগুলোই পরা হয়, বাটিকেরটা আর কালোটা। তো এগুলো হচ্ছে রেখে দিলাম ওপরটাতে, বললাম থাক, আর ব্লাউজগুলো নিচে রেখে দিলাম, আর চাদরগুলো নিচে রেখে দিলাম। তো এইভাবে গুছিয়ে রেখে দিলাম, আর বাকি এখন আরও গোছাবো। তো ওইদিকে গোছাতে না অনেকটাই 4টে মতো বেজে গেছিলো সমস্তটাই গোছাতে। তারপর 1 ঘন্টা মতো রেস্ট করলাম, তারপর বিকেলবেলা যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করলাম আর কি। আর এখন এই যে সন্ধ্যে 6:30 পৌনে 7টা মতো বাজে, তো রাত্রের খাবারটা তো তোমরা জানো যে আমি সন্ধ্যেবেলার দিকে করে নিই রুটিটা। তো রুটি করব, তার সাথে হচ্ছে আজকে কিছু একটা রুটি খাওয়ার জন্য করতে হবে, কারণ দিনের বেলার তরকারি তো সেভাবে কিছু করি না, ওই তরকারি দিয়ে মানে আমার ছেলে তো খাবে না, একটু মতো আছে ওই তরকারিটা, তবে তো তরকারিটা দিনের বেলায় খায়নি, তো এখন তো খাবেই না। তো রুটিগুলো এখন করে নিই, তার সাথে হচ্ছে একটু সন্ধ্যাবেলার জন্য টিফিনও বানাবো, আর তার সাথে একটুখানি হচ্ছে ভাজা বানাতে হবে রুটি খাওয়ার জন্য। কয়েকটাই রুটি করছি, কারণ ওর বাবা তো আজকে হচ্ছে ওইদিকে রাত্রে খাওয়া দাওয়া করে আসে, কেন অত রাত্রে এসে আর খাওয়া দাওয়া করে না ঘরে। আর দেখো রুটিগুলো তো সবটা হয়ে গেছে, আর এখন এই যে এখানে একটু ফুলকপি আর আলু ভাজা কেটে নিলাম, তো এটা হচ্ছে ভাজা করব রুটি খাওয়ার জন্য।
আর তার সাথে হচ্ছে এদিকে চাউমিন বানাবো, একটু চাউমিনটা ভিজিয়ে দিয়েছি আগেই। তো ফুলকপি বানালাম, বাঁধাকপিও রয়েছে কিন্তু বাঁধাকপিটা বানালাম না। এর আগের বার যখন বানিয়েছিলাম আমার ছেলে বলছে ফুলকপি দিয়ে কেন বানালে না। তো এই যে চাউমিন বানাতে বলেছে তাই ফুলকপি আর এখানে গাজর বানিয়ে নিয়েছি। আর শুভ গেছে হচ্ছে টিউশন, তো এখন ও আসেনি, তাই রুটিগুলো বানিয়ে বললাম যে চাউমিনটা বানাবো। তারপর ও তাকে চলে আসবে বললো, যদিও তো বললো যে তাড়াতাড়ি চলে আসবো। তো যাই হোক, এদিকে চাউমিনটা এই যে ওগুলো ভেজে নিই। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজ তো ওই চাউমিন মশলাই দিই, কিন্তু আজকে দেবো না, এমনি নর্মাল যে ঘরোয়া মশলা সেগুলো আর কি দিলাম, নুন হলুদ এইসবই দিলাম। আর দেওয়ার পর চাউমিনটা ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভাজলাম। আমার ওই কাঁচা কাঁচা চাউমিন একদম ভালো লাগে না। তারপর হচ্ছে এই যে প্লেটের মধ্যে 3টে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর চাউমিনটা খেয়ে এখন অনেকগুলো বাসনও হয়ে যাবে, তারপর ওগুলো হচ্ছে ধুয়ে নেবো। এর মধ্যে আমার মেয়ে কী খেয়ে সব সিঙ্কের মধ্যে রেখে দিয়েছে, তো ওগুলো ধোবো। ধোয়ার পর হচ্ছে ভাজাটাও এদিকে বসিয়ে দিয়েছি। তো এই যে ভাজাটা এখানে বসিয়ে দিচ্ছি, ভাজাটা হচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো আসি, পরের দিন আবারও আসছি নতুন ভিডিওর সাথে।